নমস্কার, ইন্ডিয়া জব ইনফরমেশন চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের কোনো চাকরি বিষয়ে খবর নয়। আজকে যেটা বলবো সেটা হচ্ছে এক ধরনের প্রকল্প, সমষ্টি প্রকল্প, যেটা আমাদের পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকদের প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়ার ঘোষণা করেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। সেই বিষয়ে কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবেন সেই বিষয়ে আজকের কথা বলবো। দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ সমষ্টি প্রকল্পের উদ্দেশ্য কি। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় বলার জন্য অন্য রাজ্যে হয়রানি এবং বৈষম্য শিকার হওয়া অভিযোগ রাজ্যে ফিরে আসা অধিবাসী শ্রমিকদের জন্য একটি নতুন প্রকল্প চালু করেছে, সেটা হচ্ছে সমষ্টি প্রকল্প। মুখ্যমন্ত্রী গণমাধ্যমের সাথে কথা বলার সময় বলেন, বাংলা বলার কারণে অন্য রাজ্যে তাদের অপরাধী ঘোষণা করেছে। বাংলা থেকে 22 লক্ষ অধিবাসী শ্রমিক অন্য রাজ্যে কাজ করছে এবং তারা বাংলা বলার জন্য কষ্ট পাচ্ছে এবং হয়রানি হচ্ছে। তাই পশ্চিমবঙ্গ সরকার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রকল্প চালু করেছে, সেটা হলো সমষ্টি প্রকল্প। এই প্রকল্পের মেন উদ্দেশ্য প্রতিটি প্রত্যাবর্তনকারী কর্মী 1 বছরের জন্য অথবা পশ্চিমবঙ্গে নতুন কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত প্রতি মাসে 5,000 টাকা করে ভাতা হিসাবে দেওয়া হবে এই পরিযায়ী শ্রমিকদের। এই পরিযায়ী শ্রমিক বাংলা ফিরে আসবে এবং সরকার তাদের আর্থিক সহায়তা হিসাবে 1 বছরের জন্য প্রতি মাসে 5,000 টাকা করে দেবে। এই প্রকল্পের অধীনে শুরু হবে এবং শুধু বাঙালি পরিযায়ী শ্রমিকদের জন্যই চালু করা হয়েছে। এই প্রকল্পের জন্য কারা যোগ্য? এই প্রকল্প শুধুমাত্র অন্যান্য রাজ্য কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের জন্যই চালু করা হয়েছে। সমষ্টি প্রকল্প আওতায় কেবলমাত্র সেই সব শ্রমিকরা উপকৃত হবে যারা রাজ্যে ফিরে আসবেন। অধিবাসী কর্মীদের অ্যাকাউন্ট সুবিধা পেতে হলে তাদের একটি ব্যাংকে পাসবুক থাকতে হবে। আর কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো হচ্ছে আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, আবাসিক সার্টিফিকেট লাগবে, একটা মোবাইল নাম্বার লাগবে, ব্যাংক পাসবুক থাকতে হবে এবং অধিবাসী শ্রমিক ঘোষণা ফর্ম সেটা ফিল আপ করে জমা রাখতে হবে এবং পাসপোর্ট সাইজ ছবি। এই এই ডকুমেন্টসগুলো লাগবে এই প্রকল্পর সুবিধা পেতে গেলে। পশ্চিমবঙ্গের সমষ্টি প্রকল্প সুবিধা কি কি সুবিধা আছে? রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এই সমষ্টি প্রকল্পে 5,000 টাকা দেওয়া হবে শ্রমিকদের। তাদের অবস্থা উন্নতি সমস্ত রকম সাহায্য করবে রাজ্য সরকার। তাদের সরকারি ভাতা দেওয়া হবে, কর্মসংস্থান বৃদ্ধির চেষ্টা করা হবে, বাংলায় ফিরে তারা পরিযায়ী শ্রমিকদের যোগ্যতা ভিত্তিক ট্রেনিং দেওয়ার ব্যবস্থা হবে, তাদের সন্তানদের স্কুলে ভর্তি এবং বিভিন্ন স্কলারশিপের ক্ষেত্রে সুবিধা দেওয়া হবে। এছাড়াও শ্রমিকরা স্বাস্থ্য এবং সামাজিক সুবিধা পাবে। সমষ্টি প্রকল্প অনলাইন আবেদন। সমষ্টি প্রকল্পে আবেদন করা যায় 2 রকম পদ্ধতি আছে, অনলাইন আর অফলাইন। 2 ক্ষেত্রেই আবেদন করতে পারেন। তবে প্রকল্পের সুবিধা হচ্ছে শুধু আবেদন করতে পারেন বাড়িতে বসেই, আমরা মোবাইল দিয়েও আবেদন করতে পারেন, আপনার মোবাইল ফোনটার মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন জমা দিতে পারেন। তবে তার জন্য যে যে জিনিস লাগবে সেগুলো একবার জেনে নেওয়া যাক। মোবাইল দিয়ে ফর্ম সমষ্টি প্রকল্পের আবেদন। ফার্স্ট স্টেপ মানে প্রথম ধাপ কি আছে? মোবাইল দিয়ে সমষ্টি প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে প্রথমে সমষ্টি অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করে রাখতে হবে। তারপর লগ ইন এবং রেজিস্ট্রেশন দুটো অপশান পাবেন, লগ ইন অপশান আর রেজিস্ট্রেশন অপশান। লগ ইন অপশান তারাই লগ ইন করবেন যারা সমষ্টি প্রকল্প করার আগে
সমস্ত কর্মসাথী প্রকল্পে যারা অ্যাপ্লিকেশন করে রেখেছেন তারাই লগ ইন করতে পারবেন, আর যারা কর্মসাথী প্রকল্পে অ্যাপ্লিকেশন করে রাখেননি তারা রেজিস্ট্রেশন অপশানে গিয়ে ফার্স্ট কর্মসাথী প্রকল্পে পোর্টালে নাম নথিভুক্ত করুন, তারপর লগ ইন করুন এই সমস্ত প্রকল্পে। আপনার নাম আগে থেকেই কর্মসাথী প্রকল্প বলে দিলাম, কর্মসাথী প্রকল্পে নথিভুক্ত থাকতে হবে। এরপর আপনার প্রাপ্ত ইউজার আইডি এবং ফোন নাম্বার দিয়ে ক্লিক করুন, একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে ভেরিফিকেশন করে নিন। তবে যদি আপনার কর্মচারী পোর্টালে নথিভুক্ত না থাকে তাহলে রেজিস্ট্রেশন অপশান অবশ্যই করতে হবে। তো ফোন নাম্বার ওটিপিটা দিয়ে লগ ইন করবে। তাহলে যেই তথ্য দেওয়া হয়েছে সেগুলো এবং ডকুমেন্টস যেগুলো লাগবে সেগুলোকে সাবমিট করবে। আবেদন করার সময় যেসব সমস্যা আছে সেগুলো হচ্ছে ওটিপি সমস্যা, খুবই বড় একটা সমস্যা দেখা যাচ্ছে এই সমস্ত প্রকল্পে। ওটিপি সমস্যা, অনেকবার ক্লিক করছে কিন্তু ওটিপি আসছে না। এর জন্য টেনশন করবেন না, বারবার চেষ্টা করুন। মানে অ্যাকচুয়ালি এটা নতুন সার্ভার ক্রিয়েট হয়েছে, তার জন্য অনেক সিস্টেমটা স্লো চলছে। তবে করতে থাকুন, থাকলে ওটিপি চলে আসবে এবং একটা সময় হবে, একটু চেষ্টা করতে হবে। কর্মসংস্থান পোর্টালে রেজিস্ট্রেশন, অনেকেই রেজিস্ট্রেশন না করে সমষ্টি প্রকল্পে করতে যায়, তার জন্য সমস্যা হয়। তাই প্রথমে কর্মসাথী প্রকল্পে রেজিস্ট্রেশন করে নিজের ডিটেলস সব কিছু ওখানে সাবমিট করুন, তারপরে সমষ্টি পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশনটা শুরু করুন। সর্বশেষ বলে রাখি, তাই সবই বললাম, এই অ্যাপসটা নতুন লঞ্চ করেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, তাই একটু সমস্যা দেখা দিচ্ছে এবং হেভি স্লোতে চলছে। একটু অপেক্ষা করেই আপনারা, ধৈর্য রেখে অপেক্ষা করেই আপনারা সাবমিট করুন সমস্ত ব্যাপারে। আপনাদের জন্য সরকার এই অ্যাপসটা করেছে, খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে। চেষ্টা করুন, নিশ্চয়ই পারবেন। আর কিছু বলছি না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।